হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। এই টিউটোরিয়ালে আমরা আপনি শিখবেন কিভাবে জাভাস্ক্রিপ্টে গেট এলিমেন্ট বা আইডি মেথড ব্যবহার করে একটি নির্দিষ্ট আইডি সহ এইচটিএমএল এলিমেন্ট নির্বাচন করতে হয়। জাভাস্ক্রিপ্ট গেট এলিমেন্ট বা আইডি মেথডটি ডকুমেন্ট অবজেক্টের গেট এলিমেন্ট বা আইডি মেথডের একটি নির্দিষ্ট আইডি সহকারে এইচটিএমএল এলিমেন্ট রিটার্ন করে। সিনট্যাক্সটা আমরা অলমোস্ট এরকম কনস্ট্যান্ট বাইরে বললাম এলিমেন্ট ডকুমেন্ট ডট গেট এলিমেন্ট বাই আইডি আইডি এখানে আইডি একটি স্ট্রিং যেটি ওই এইচটিএমএল এলিমেন্টের আইডি নির্দেশ করে, আর যেটিকে আপনি সিলেক্ট করতে চান, নির্দিষ্টভাবে যেটাকে সিলেক্ট করতে চান তার সেই আইডিটাকে মনে রাখবেন। আইডি হচ্ছে কেস সেন্সিটিভ, অর্থাৎ যদি আপনি এখানে আমি সেটা করি আইডি রুট অথবা রুট নয় কিন্তু, সো এই জন্য এটাকে বলছি কেস সেন্সিটিভ। যদি নির্দিষ্ট আইডি সহ কোনো এলিমেন্ট না থাকে তাহলে গেট এলিমেন্ট বাই আইডি না রিটার্ন করে। আর কোয়েরি সিলেক্ট মেথডের মতো নয় এটা। জাভাস্ক্রিপ্ট আইডি শুধুমাত্র ডকুমেন্ট অবজেক্টেরই প্রযোজ্য, অন্য ডোম এলিমেন্ট এর মেথড কাজ করে না। সাধারণত এইচটিএমএল ডকুমেন্টে আইডি ইউনিক হয়, তবে যদি একাধিক এলিমেন্ট একই আইডি থাকে, যদিও এটি ভুল, গেট এলিমেন্ট বা আইডি প্রথমে যে এলিমেন্টটা পাই সেটি রিটার্ন করে। তাহলে বোঝা গেল যে আমরা যদি গেট আইডি কেন ইউজ করি, ইউনিকের জন্য, তাই না? যদি আমরা মাল্টিপল ইউজ করি এটা ভুল, এইচটিএমএল এর স্ট্রাকচার অনুযায়ী এটা চলে না। বাট আপনি যদি ভুল করেও করেন তাহলে কোনটা পাবে, সে কোনটা রিটার্ন করবে? তাহলে গেট এলিমেন্ট আইডি প্রথমে যেটা পাবে সেটা রিটার্ন করবে, অন্যথায় সে অন্য কিছু রিটার্ন করবে। তো আমরা লাইভ কোডে এক্সাম্পল সহকারে, আমরা উদাহরণ সহকারে দেখি যে কি করি। ধরুন আমি এখানে দিয়েছি কি জাভাস্ক্রিপ্ট গেট এলিমেন্ট বাই আইডি, তো আইডির নাম দিয়েছি কি রুট, ওকে। এবং এখানে দিলাম জাভাস্ক্রিপ্ট গেট এলিমেন্ট বাই আইডি, তো টেক্সট লিখলাম। আর আরেকটা আমি নিই, ধরেন কি দিয়ে নিলাম জাভাস্ক্রিপ্ট ইজ ফাইন। এই কোডে ফার্স্ট এই কোডে হচ্ছে রুটটা হচ্ছে আইডি সহকারে, আর হচ্ছে পিটা হচ্ছে পি এলিমেন্টটাতে পেতে আপনি নিচের মানে এটা জাভাস্ক্রিপ্টের কি করা যায়, আইডিটা ব্যবহার করতে চান না, সো আপনি এখানে আইডি ইউজ করেন না, তাহলে গেট এলিমেন্ট বা আইডি এই আইডিটাকে পাবেন। এই আইডি অ্যাক্সেস করতে পারবো না যদি আইডি না থাকে, এই যে এটাকে আমরা অ্যাক্সেস করতে পারবো না। সো আমি গেট এলিমেন্ট বা আইডি, এই আইডিটাকে আমি কি করে দিলাম, এটাকে আমি কনসোল করি এলিমেন্ট। তো আমাদের এখানে আইডি ইজ নট ডিফাইন্ড বলতেছে, আমি এখন আইডি পাই নাই। সো আইডিটা যদি আমি রুট দিই তাও বলছে এবার না বলতেছে, হ্যাঁ। যদি আমি স্ট্রিং দিই এবার দেখেন পাই। তার মানে কি, যদি আমি কোনোভাবে ডম আইডিটাকে রিটার্ন মানে না রিটার্ন করতে চাই তাহলে এভাবে রিটার্ন করা যাবে। আর হচ্ছে যদি আমি স্ট্রিং দিই, কারণ এই আইডিটা কিন্তু স্ট্রিং বলা হচ্ছে, আমি প্রথমে বলেছি যে আইডি কি স্ট্রিং। আশা করি এই ছোট্ট ভিডিও করছি, রিজনটা হচ্ছে যে আপনার শুধু এই আইডিটা কিভাবে পাচ্ছে এই জিনিসটা ঠিক মতো বুঝতে পারলে পরবর্তীতে যখন আমরা বড় ধরনের প্রজেক্ট করব তখন আমাদের কাজে লাগবে। ছোট ভিডিও করার উদ্দেশ্য হচ্ছে যাতে আপনি
স্পেসিফিক টু দ্য পয়েন্ট আপনি ধরতে পারেন। এখানে আমি সারাংশটা ভিডিওটার এখানে আইডি দিয়েছি বিধায় আমার এই আইডিটা আমি ধরতে পেরেছি। যদি এখানে এই যে পি ট্যাগের ভিতরে কোনো আইডি নাই, অর্থাৎ এটা আমি আইডি আর ধরতে পারবো না। এখানে আমার আইডি পি ট্যাগটাকে আমি ধরতে পারছি না। তো আশা করি আপনারা এই ভিডিওটা দেখে বুঝতে পারছেন। হ্যাঁ, পরবর্তী ভিডিওতে আমরা নতুন একটি ক্লাস নিয়ে এলিমেন্ট বাই ক্লাস নেম নিয়ে আমরা কাজ করব। ধন্যবাদ, ততক্ষণ পর্যন্ত অপেক্ষা করে নতুন একটি ভিডিও চাই।